যদি কেউ আপনাকে বলে যে টায়ার ব্যবহার করে সস্তা, টেকসই এবং পরিবেশবান্ধব রাস্তা তৈরি করা যায়, তাহলে আপনার কাছে এটি মজার মনে হতে পারে। কিন্তু ইব্রাহিম ট্রাওরে বুর্কিনা ফাসোতে এমন একটি অনন্য প্রকল্প শুরু করেছেন, এটি সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে পুরনো ফেলে দেওয়া এবং আবর্জনাযুক্ত টায়ার মাটিতে ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। এটি কেবল একটি পরীক্ষা নয়, বরং একটি সম্পূর্ণ সড়ক নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, কেন ইব্রাহিম ট্রাওরে এই অদ্ভুত অবলম্বন করলেন? এটি কি সস্তা প্রযুক্তি? এর পিছনে কি কোনো পরিবেশগত জ্ঞান আছে? এই প্রশ্নগুলি বিশ্বজুড়ে ইঞ্জিনিয়ারদের চিন্তায় ফেলেছে। তাই এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই বিপজ্জনক প্রকল্পটি বুর্কিনা ফাসোর ভাগ্য পরিবর্তন করছে এবং কেন বিশ্বজুড়ে ইঞ্জিনিয়াররা এখন এই আফ্রিকান সম্প্রদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন। এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে দেশটি বেসরকারি ঋণ থেকে ঋণ নিচ্ছে, তার বেশিরভাগ অবকাঠামো পুরনো এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার রাস্তাগুলি প্রায়শই বৃষ্টিতে ভেসে যায় অথবা গ্রীষ্মে ফেটে যায়। গ্রাম ও শহরগুলিকে সংযুক্তকারী রাস্তাগুলি কাঁচা এবং বিপজ্জনক ছিল। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, স্কুল বাসগুলি ঘন্টার পর ঘন্টা আটকে থাকত। এই পরিস্থিতিতে ইব্রাহিম ট্রাওরেকে এমন একটি সমাধান খুঁজে বার করতে বাধ্য করেছিল, যা কম খরচে, দীর্ঘস্থায়ী এবং পরিবেশগতভাবে নিরাপদ। এই পটভূমিতে পুরনো রাবারের টায়ার দিয়ে রাস্তা তৈরি করার ধারণাটি এসেছিল। যানবাহনের ফেলে দেওয়ার পরে আবর্জনার অংশ হয়ে যায় এই টায়ার। এগুলি পোড়ানোর ফলে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়, নদী বা ড্রেনে আটকে যায় এবং পরিবেশ দূষণের কারণ হয়ে ওঠে। ইব্রাহিমের নির্দেশে এই টায়ারগুলিকে একই ক্রমে মাটিতে রাখা হয়েছিল। তাদের উপরে একটি বিশেষ ধরনের সিমেন্টের মিশ্রণ প্রয়োগ করা হয়েছিল, যা রাবারের সাথে ভালোভাবে লেগে থাকে এবং তাপ এবং ঠান্ডা সহ্য করতে পারে। মাউরিন বলেন যে এই কৌশলটি কেবল পরিবেশ বান্ধবী নয়, প্রচলিত রাস্তার তুলনায় 40% কম ব্যয়বহুল। শুধু তাই নয়, এই রাস্তাগুলি বন্যা এবং বৃষ্টির ধাক্কা আরও ভালোভাবে শোষণ করে। রাবারের বিশেষত্ব হল এটি সংকোচ সহ্য করতে পারে এবং সহজে ফেটে যায় না। এই কারণেই বুর্কিনা ফাসোর অনেক ছোট বসতি এবং কেন্দ্রীয় শহরগুলির সাথে সংযুক্ত। যেখানে যেতে আগে 5 ঘন্টা সময় লাগতো, এখন মাত্র 1 ঘন্টায় সেখানে পৌঁছানো সম্ভব। ইব্রাহিম কেবল এই পরিকল্পনাটি এগিয়ে নেননি, হাজার হাজার তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। স্থানীয় শ্রমিকরা রাবার টায়ার সংগ্রহ থেকে শুরু করে পরিষ্কার, সাজানো এবং রাস্তা তৈরি করার কাজ পর্যন্ত প্রতিটি পর্যায়ে জড়িত। এর ফলে কেবল বেকারত্ব কমেনি, বরং মানুষ তাদের নিজস্ব দেশের অগ্রগতি অনুভব করতে শুরু করেছে। আশ্চর্যভাবে কিছু স্থানীয় প্রকৌশলীরা আরও পরামর্শ দিয়েছেন, যদি টায়ারের মধ্যে খালি জায়গাগুলি বালি বা বিশেষ প্লাস্টিকের উপাদান দিয়ে পূর্ণ করা হয়, তবে তাদের শক্তি বৃদ্ধি করা যেতে পারে। এই কাজটিও করার চেষ্টা করা হচ্ছে। তবে ওখানে আরেকটি দিক রয়েছে যা খুব আকর্ষণীয়। এই পরিকল্পনার মাধ্যমে বুর্কিনা ফাসো তার আমদানিতেও বাধা সৃষ্টি করেছে। সাধারণত রাস্তা নির্মাণে ব্যবহৃত মূল্যবান বিটুমিন, অ্যাসফল্ট এবং অন্যান্য উপকরণ আমদানি করা হয়, যা দেশের উপর অনেক চাপ সৃষ্টি করে। কিন্তু যখন স্থানীয় অকেজো জিনিসপত্র এবং পুরাতন টায়ার ব্যবহার করা হয়, তখন দেশের শ্রমের ওপর বোঝা কমে যায়। এই কৌশলটি ইব্রাহিম ট্রাওরে নীরবে খেলেন এবং সাধারণ জাতীয়বাদী খপ্পর এড়িয়ে যান। এখন সমগ্র বিশ্বের নজর এই পরিকল্পনার উপর। মালি, নাইজের এবং চাটের মতন অনেক আফ্রিকান দেশ থেকে প্রতিনিধিরা এই সড়ক মডেলটি অধ্যয়ন করতে এবং তাদের দেশে এটি গ্রহণ করতে বুর্কিনা ফাসোতে এসেছেন। কিছু ইউরোপীয় পরিবেশ সংস্থা এবং প্রকল্পটি ইকো রোল মডেল বলে প্রশংসা করেছে। তারা বলেছে, উন্নত দেশগুলি যদি শহরগুলির কম যানজটপূর্ণ এলাকায় এই মডেলটি ব্যবহার করে, তাহলে যানজট অনেক অংশ কমানো যেতে পারে। কিন্তু ইব্রাহিম ট্রাওরের জন্য এটি কেবল একটি সড়ক পরিকল্পনা নয়, একটি দৃষ্টিভঙ্গি। এই হিংস্র নেতা নিজে স্থানীয় শক্তির উপর আস্থা রেখেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে যদি উদ্দেশ্য বিশুদ্ধ হয়, তাহলে একটি দরিদ্র দেশও বিশ্বকে অবাক করতে পারে। এবং বাস্তবতা হলো তিনি এটি করেছেন। এখন ইব্রাহিম ট্রাওরে কৃষকদের জন্য যে কৃত্রিম খাল তৈরি করতে শুরু করেছেন, সে সম্পর্কে কথা বলে। এটি কেবল একটি জলের চ্যানেল নয়, একটি স্বপ্ন। বুর্কিনা ফাসোর কৃষকেরা বছরের পর বছর এই স্বপ্নটি দেখেছিলেন, কিন্তু কেউ কখনো বাস্তবে রূপ দিতে আসেনি। বুর্কিনা ফাসোর গ্রামগুলিতে বৃষ্টির অভাবে কৃষকদের ফসল প্রায়শই নষ্ট হয়ে যেত, কিন্তু জলের অভাবে জমি খালি জমি হিসেবেই থেকে যেত। শস্য জন্মাতো না, ঘরে ক্ষুধা ছিল এবং কৃষক কেবল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করত। ইব্রাহিম ট্রাওরে যখন সরকার গ্রহণ করেন, তখন তিনি কেবল একজন রাজনীতিবিদ হিসেবে আসেননি, তিনি ছিলেন মাটির সাথে সংযুক্ত একজন নেতা। তিনি জানতেন যে কৃষক সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে, জমি সবুজ হলে জমি সমৃদ্ধ হবে, সবুজ ক্ষেত বৃদ্ধি পাবে এবং বুর্কিনা ফাসো সমৃদ্ধ হবে। এই চিন্তাভাবনা মাথায় রেখে তিনি খাল নির্মাণের একটি বড় কল্পনা শুরু করেছিলেন। এই খালগুলি সেই সব অঞ্চলে জল নিয়ে আসবে যেখানে আজও মানুষ তৃষ্ণার্ত অবস্থায় দিন কাটায়। এই খাল ব্যবস্থায় বৃষ্টির জল সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে আনার ক্ষমতা রয়েছে। এই অর্থ এখন কৃষককে মেঘের জন্য অপেক্ষা করতে হবে না, প্রার্থনার উপরেও টিকে থাকতে হবে না। এই পরিকল্পনা কেবল কৃষি উন্নতই করবে না, বরং দেশের কৃষিক্ষেত্রের উৎপাদনও বৃদ্ধি করবে। বিশ্বজুড়ে খাদ্য সহজলভ্য হবে এবং কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। শাকসবজি, ফলমূল এবং অন্যান্য ফসল একই দেশের ভিতরে উৎপাদিত হবে এবং সম্ভবত বাইরেও বিক্রি হবে। এবার আসুন আমরা বুর্কিনা ফাসোর প্রাণকেন্দ্রে ইব্রাহিম ট্রাওরে যে আধুনিক শহরটি তৈরি করেছেন তার সম্পর্কে বলি। এটি কেবল একটি স্বপ্ন নয়, বরং একটি বাস্তবতা যা দিন দিন সমাপ্তির কাছে পৌঁছে যাচ্ছে। বুর্কিনা ফাসো, যেখানে দিনের বেলায় ঘরে অন্ধকার থাকত,
যেখানে মহিলা কাঠ জ্বালিয়ে খাবার রান্না করতেন এবং শিশুরা পড়াশোনার জন্য লণ্ঠনের সাহায্য নিত। আজ একই দেশ এমন একটি শহর তৈরি করেছে যা কেবল সূর্যের আলোতে চলবে। এটি সৌর শহর, আধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি সম্পূর্ণ শহর, যেখানে কোনো বৈদ্যুতিক খুঁটি থাকবে না, তেল এবং গ্যাসের প্রয়োজন হবে না। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি স্কুল, প্রতিটি হাসপাতাল, প্রতিটি কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপন করা হবে, যা নিজস্ব শক্তি উৎপন্ন করবে। ইব্রাহিম তো আরও জানেন, অগ্রগতি মানে কেবল ভবন নির্মাণ নয়, প্রতিটি অগ্রগতি হলো যা প্রতিটি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে আনে। এজন্যই তিনি এই প্রকল্পটি শুরু করেছিলেন, যাতে দেশের মুদ্রাস্ফীতির সমস্যা কেবল শেষ হয় না, বরং তরুণদেরও কর্মসংস্থান হয়। কারণ সৌর প্যানেল তৈরির, স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য বিপুল সংখ্যক স্থানীয় দক্ষ লোকের প্রয়োজন। এই প্রকল্পটি কেবল একটি শহরের জন্য নয়, সমগ্র বুর্কিনা ফাসোর জন্য একটি বড় মডেল, যেখানে শিশুরা প্রযুক্তি শিখবে, এমন সৌর বাস থাকবে যা ধোঁয়া নির্গত করবে না, এবং বিনামূল্যে সৌর ইন্টারনেট জোন থাকবে, যাতে তরুণরা বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এমন একটি দেশের কথা ভাবুন যা বিশ্বের মানচিত্রে দৃশ্যমান ছিল না। আজ এটি পরিবেশ, মুদ্রাস্ফীতি এবং আত্মসম্মানের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে। এই সবই সম্ভব হয়েছে ইব্রাহিম ট্রাওরের জন্য, কারণ তিনি কারো সাহায্যের জন্য অপেক্ষা করেননি, বরং তিনি অর্জন করেছেন। যদি আপনি মনে করেন যে ইব্রাহিম ট্রাওরে এই যাত্রা কেবল বুর্কিনা ফাসোর জন্য করেছেন, সেটি ভুল ভাবছেন। সমগ্র আফ্রিকা এবং সমগ্র বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার আলো। তাহলে এই ভিডিওটি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, এটি ছড়িয়ে দিন, শেয়ার করুন, যাতে বিশ্ববাসী দেখতে পায় পরিবর্তন কেবল বৃহৎ শক্তির হাতেই নয়, একজন সত্যিকারের জননেতার হাতেও বিপ্লবের চাবিকাঠি থাকতে পারে। কমেন্টের মাধ্যমে জানান এই পরিকল্পনাগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আর আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।